আমরা বানিহাল স্টেশন থেকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। সামনেই রয়েছে বানিহাল স্টেশন। এই বানিহাল স্টেশন থেকে আমরা ট্রেনে করে অনন্তনাগের উদ্দেশ্যে রওনা হলাম। সাইডে কিন্তু অপরূপ শোভা দেখা যাচ্ছে। পাহাড় কিন্তু দূরের পাহাড়গুলোর কিন্তু মাথায় বরফ এখনো রয়েছে। মাথার চূড়ার বরফ কিন্তু এখনো গলেনি, নিচের দিকের বরফ কিছুটা গলে গেছে। অর্থাৎ পাহাড়ের নিচেগুলো স্বাভাবিক হয়ে গেল, উপরে কিন্তু এখনো বরফের আস্তরণ রয়েছে, যাই তার জন্য কিন্তু বরফে মোড়া চূড়াগুলো সাদা দেখাচ্ছে দূর থেকে। তো এই হচ্ছে তার অপরূপ শোভা। আমরা রেলপথে যাত্রা করছি। আমরা বানিহাল থেকে যাব অনন্তনাগ স্টেশন। এই হচ্ছে তার হাই রোড। যদি আমরা বাই রোডে যেতাম তাহলে কিন্তু আমরা এই পথটা দিয়েই যেতাম। তো আমরা যাব ট্রেনে। তো খুবই ঠান্ডা লাগছে এবং লাইনের কিন্তু কাজ চলছে এখানে। মাত্র একটি লাইন রয়েছে, একটি লাইন দিয়ে কিন্তু ট্রেন চলাচল করে। বাকি কিন্তু লাইন পাতার কাজ চলছে, আরও দু একটি লাইন পাতা হবে। আশা করছি খুব শিগগিরই তার কাজ শেষ হয়ে যাবে। বিভিন্ন জায়গায় কাজ শুরু হয়ে গেছে। একটা ছোট্ট ব্রিজের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। সমস্তটাই কিন্তু লাইভ ভিডিও হচ্ছে, তাই সাউন্ডের একটু সমস্যা হতে পারে, একটু আউটসাইডের নয়েজ আসতে পারে, যেহেতু ওটা ডাইরেক্ট ভিডিওও করছি আমি, যাতে বাইরের প্রকৃতির সাথে সাথে পুরো বিষয়টাই আপনাদের বলতে পারি, দেখানোর সাথে সাথে বলেও দিতে পারি, তাই ডাইরেক্ট রেকর্ডিং করছি। পাহাড়ের কোলে কিন্তু বিক্ষিপ্তভাবে প্রচুর বাড়িঘর রয়েছে এবং এখানে কিছু কিছু সমতল জায়গায় কিন্তু চাষাবাদের কাজও হয় এবং পাহাড়ি জলকে ধরে রেখে ছোট ছোট চৌবাচ্চার মধ্যে ধরে রেখে এখানে কিন্তু চাষাবাদের কাজ হয় নিচের সমতল ভূমিতে। তো এটা কিন্তু সমস্তটাই রেলের ডিপার্টমেন্টের জায়গা এবং চারিদিকে কিন্তু প্রচুর আর্মি রয়েছে। টানেলের ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি। আমরা যাব অনন্তনাগ।